হোলসেল রিটেল প্রাইস অ্যাট ব্রাঞ্চ। ব্যাপারটা কি বলা হচ্ছে যে যদি একটা হেড অফিস কোনো ম্যানুফ্যাকচারিং কনসার্ন হয় তাহলে হেড অফিস কী করে, সে একটা লোড চাপিয়ে হোলসেল প্রাইস করে ব্রাঞ্চকে পাঠায়। ব্রাঞ্চ আবার সেখানে তার উপরে কিছু টাকা লাভ চাপিয়ে রিটেলভাবে বিক্রি করে, রিটেল প্রাইস করে। ধরে যাকে 100 টাকার গুডস পাঠানো হলো কস্টিংয়ে, তাকে 50% প্রফিট চাপিয়ে তাকে হোলসেল প্রাইস করা হলো, তাহলে 150 হলো। মার্কেটে কি করা হলো, মার্কেটে ওটাকে 100, ব্রাঞ্চ কী করলো সেটা মার্কেটে 175 করে বিক্রি করলো। তাহলে যদি বলি ব্রাঞ্চ প্রফিট কত হয়েছে, তাহলে বলো 25 টাকা হয়েছে। তো ভালো কথা। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সমস্যাটা কি, হোয়াটস দ্য বেসিক পয়েন্ট অফ কন্টেনশন, কিসে প্রবলেম কোথায় হলো? প্রবলেম হচ্ছে আনরিয়ালাইজড প্রফিট অন স্টক। অনলি ওয়ান থিং, এটা অ্যাজ গুড অ্যাজ ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিংও আমরা এই জিনিসটাই শিখব, যেখানে দেখা হচ্ছে যে একটা ডিপার্টমেন্ট যদি একটা ডিপার্টমেন্টের উপরে কিছু লাভ করে থাকে, সেটা মার্কেটে যদি বিক্রি না হয়ে গিয়ে থাকে, that profit should be eliminated. The same thing we will see in holding company. If a holding company makes some amount of profit on the subsidiary company, the subsidiary company is now holding the stock unsold, that should be eliminated. তো আমি ডিপার্টমেন্টাল হোল্ডিং তো এখন শিখছি না, এখন শিখছি কোনটা, এখন শিখছি হোলসেল রিটেল প্রাইস ব্রাঞ্চের উপরে অঙ্ক করছি, যেখানে আমার কাছে আনরিয়ালাইজ প্রফিট অন স্টকটাকে এলিমিনেট করতে হবে। খুব সিম্পল একখানা অঙ্ক, খুব সোজা জিনিস। এখানে দেখা যাচ্ছে হোয়াইট লিমিটেড হ্যাজ আ রিটেল ব্রাঞ্চ অ্যাট মারগাঁও, গুডস আর সোল্ড অ্যাট 60% প্রফিট অন কস্ট, রাইট? কস্টের উপরে 60% প্রফিটে বিক্রি করা হবে। দ্য হোলসেল প্রাইস ইজ কস্ট প্লাস 40%, হোলসেল প্রাইস কিন্তু কস্ট প্লাস 40%। The goods are invoiced to HO branch at মারগাঁও at wholesale price. হোলসেল প্রাইস মানে 140-তে ওটা পাঠানো হয়েছে মারগাঁও ব্রাঞ্চে। এই ফলোয়িং পার্টিকুলার্স থেকে তুমি ওর প্রফিট বার করে দাও, প্রফিট মেড অ্যাট হেড অফিস অ্যান্ড ব্রাঞ্চ। তো দুটো প্রফিট বার করতে বলেছে, তো দুটো প্রফিট বার করার জন্য আমরা দুটো পিএল বানাবো, রাইট? দুটো পিএল বানাবো। ওপেনিং স্টক একজনের দিয়েছে, হেড অফিসে দিয়েছে, কিন্তু মারগাঁও ব্রাঞ্চে নেই। যদি থাকতো তো লিখতাম। পারচেস, হেড অফিসের পারচেস দিয়েছে। তা এগুলো কোথায় যাবে? ট্রেডিং অ্যাকাউন্টের লেফট সাইডে। দেখা যাক ওরা তাই করেছে কিনা। দুটো এটা কী করেছে, এভাবে দুখানা করে কলাম খুলেছে। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারিস ইচ্ছা করলে। ওপেনিং স্টক হেড অফিসের আছে, ব্রাঞ্চের নেই। পারচেস হেড অফিসের আছে। দেন গুডস সেন্ট অন ইনভয়েস 3,78,000 টাকা হেড অফিস পাঠিয়েছে ব্রাঞ্চকে। তো ব্রাঞ্চ পেলো, রাইট? ব্রাঞ্চ এখানে পেলো, রিসিপ্ট সাইডে গেলো, ডেবিট সাইডে গেলো, আর এখান থেকে কিন্তু হেড অফিস থেকে গুডসটা বেরিয়ে গেল, দেখে নে। ওকে, তা রাইট, এইটা কিন্তু দুই জায়গায় এলো। আমি আর দেখাচ্ছি না, অ্যারো করে বুঝে নাও যে এটা দুই জায়গায় আসবে, রাইট? সেলস হয়েছে দুটো ব্রাঞ্চে, সেলস রাইট সাইডে আসবে। এই জন্য কী বুদ্ধি লাগে, যা সেলস অ্যামাউন্ট দেবে সে রাইট সাইডে করে দেবে। স্টক ছিল দুজনের জন্য দুটো, তো এটা স্টক ছিল, বিয়োগ করে যেটা উত্তর পেলাম সেটা হলো আমার কাছে জিপি। এর এত জিপি হলো, এর এত জিপি হলো। এই পর্যন্ত কোনো সমস্যাই না, খুব বাচ্চারা পারে। বেসিক প্রবলেম হচ্ছে যে এই যে প্রফিটটা, এই যে স্টকগুলো আছে না, এই স্টকের মধ্যে কিছু প্রফিট ধরা আছে, সেই প্রফিটটা আমরা বার করব করে এইখানে ক্লোজিং স্টকের প্রফিটটা আমরা লেফট সাইডে নিয়ে যাব, আর ওপেনিং স্টকের মধ্যে যদি কোনো প্রফিট থাকে সেটা আমরা রাইট সাইডে নিয়ে যাব। এখানে নেই, তাই থাকলে এর প্রফিটটাকে আমরা রাইট সাইডে নিয়ে যেতাম। এরা যেটা করেছে সেটা হচ্ছে এই লেফট অ্যান্ড রাইট এটাকে মনে করেছে, তুই মনে করে নিয়ে নেট লেভেলে যেটা হবে সেটাকে নিয়ে দিয়েছে। নেট ডেবিট সাইডে এসছে, মানে এদিকে বেশি আছে এদিকে কম আছে, তাই ডেবিট সাইডে বসিয়েছে। এখন এই প্রফিট দুটো কত সেটা হিসাব করে নিয়ে একবার দেখা যাক। ব্রাঞ্চ স্টকের মধ্যে ওপেনিং স্টক কিছু ছিল না, কিন্তু ক্লোজিং স্টক ছিল 63,000। এখানে আনরিয়ালাইজড প্রফিট ঢুকে আছে যেটা 140 টাকায় 40 টাকা, 140 में 40, तो एक में कितना और 63 में कितना, इट इज़ 18,000। फाइन। हेड ऑफिस स्टॉकेर मध्य क्लोजिंग स्टक छिलो कत 4,20,000। क्लोजिंग स्टक वाज 4,20,000, 40/140 करके निकला 1,20,000। तो देख ये तो दो क्लोजिंग स्टॉक वाला है, एक तो 18, एक 1,20,000।
सो इट शुड कम हियर 18 प्लस 1,20 कितना आ गया 1,38 1,38 डेबिट में आ गया। चलो ओपनिंग स्टॉक कितना था 1,75 इसमें 40 से 140 से 40 में 40 दैट मीन्स 50,000 इज द अनरियलाइज्ड प्रॉफिट। तो ये तो ओपनिंग स्टॉक वाला ना, इसका प्रॉफिट इधर आएगा, इधर 50, तो इधर 138 1,38,000 इधर 50 माइनस करके कितना होगा, माइनस करके 88,000 लेफ्ट साइड में नेट प्रोविजन ऑन स्टॉक करके लिख दिया। तो वी कैन जस्ट राइट इट हियर दैट एक उधर से इधर एक 18,000 आया, एक 1,20,000 आ गया, तो कुल मिलाकर 1,38 आया। इधर से ये ओपनिंग स्टॉक से ये वाला आया कितना 50,000। एडजस्ट करके लेफ्ट साइड ज़्यादा है इसलिए 80, सो इट इज नथिंग बट 138 माइनस 50,000 फाइन। सो नाउ यू हैव कम टू द नेट प्रॉफिट। दिस इज होलसेल रिटेल प्राइस, that very percentage may differ from sum to sum, but nothing new in it. It is just like that, not more than that. Okay.